কেউ টিকিট কেটেছেন, এয়ারপোর্টে গিয়ে দেখেন তা আপনার টিকিটটা নেই। আপনারা এই প্রতারণা থেকে নিজেদেরকে সেফ রাখার একটা ওয়ে আছে, করার আগে মাস্ট বি তাকে ভেরিফাই করেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম। দেখেন, আমি আজকে কথা বলতে আসছি আমাদের এই ট্যুরস অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রিতে অনেক রকমের প্রতারণার শিকার হচ্ছে মানুষ। কেউ টিকিট কেটেছেন, এয়ারপোর্টে গিয়ে দেখেন তা আপনার টিকিটটা নেই। আপনি হোটেল কনফার্ম করে গেছেন এক এজেন্সি থেকে, আপনি সেই দেশে মালয়েশিয়াতে গিয়ে থাকবেন। আপনি মালয়েশিয়া যাওয়ার পরে দেখেন আপনার হোটেল কনফার্মেশন ভ্যালিড না। কি করবেন? আপনারা এই প্রতারণা থেকে নিজেদেরকে সেফ রাখার একটা ওয়ে আছে, সেটা হলো আপনি যার সাথেই ব্যবসাটা করেন না কেন, বিজনেসটা করেন কিনা, আপনি ধরেন কোনো এজেন্সি থেকে আপনি আপনার টিকিট কাটবেন, ট্যুর প্যাকেজ নেবেন, এটা করার আগে মাস্ট বি তাকে ভেরিফাই করেন, এই প্রতিষ্ঠানকে ভেরিফাই করেন। এই প্রতিষ্ঠানের বয়স কতদিন, এই প্রতিষ্ঠান ইতিপূর্বে কতগুলো গেস্ট সার্ভ করেছে, এই প্রতিষ্ঠান কতদিন ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসতেছে, তাদের কতগুলো কর্পোরেট আছে, তারা কতগুলো কর্পোরেট ট্যুর কমপ্লিট করেছে, এগুলো একটু চেক করেন। এগুলো চেক করে দেন আপনারা তার সাথে বিজনেস করেন বা তার কাছ থেকে আপনারা সার্ভিসটা নেন। তাহলে আপনি এই রকমের প্রতারণা থেকে অ্যাটলিস্ট আপনি সেফ হতে পারবেন। কেউ প্রতারণায় পড়ে গেছেন, কেউ আপকামিং পড়তেছেন, কেউ সামনে পড়বেন। আমি বলছি না যে আপনি এ থেকে দূরে আছেন, আপনিও এর ভিতরে হয়ে যেতে পারেন একজন, আপনিও এই প্রতারকের ধরায় খেয়ে যেতে পারেন। অবশ্যই আপনারা 3-4টা ডকুমেন্ট আপনারা চেক করবেন। নাম্বার 1, যার কাছে আপনি কাজ করেন না কেন, যে প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করেন না কেন, অবশ্যই 3-4টা ডকুমেন্ট চেক করলে আমি মনে করি আপনি বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে আপনার সাথে সামনে কোনো রকমের প্রতারণা হচ্ছে কি হচ্ছে না। আপনি দেখেন তার ট্রেড লাইসেন্সটা নাম্বার 1 চেক করবেন। একটা ট্রেড লাইসেন্স ভ্যালিড এবং আপ টু ডেট আছে কিনা, এবং কি এই ট্রেড লাইসেন্সটা রিনিউ থাকতে হবে, মাস্ট বি। একটা প্রতিষ্ঠান কখনোই এক্সপার্ট ট্রেড লাইসেন্স দিয়ে সে বিজনেস করতে পারে না। সেকেন্ড, আপনি চেক করবেন একটা ট্রাভেল এজেন্সির অবশ্যই সিভিল এভিয়েশন সার্টিফিকেটটা থাকতে হয়। ওকে, তো এই সার্টিফিকেটটা কারো আছে কি না, যদি তার না থাকে অবশ্যই আপনি ধরে নেবেন সে ট্রাভেল এজেন্সি ব্যবসা করার যোগ্যতা রাখে না এবং সরকার তাকে পারমিশন দেয় নাই। তো আপনি কার কাছে ব্যবসা করবেন? এবং আপনি দেখবেন তার ফেসবুক পেজ, এখন বর্তমানে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি থাকি, অবশ্যই তার ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল, এটা থাকতেই পারে একটা এজেন্সির। এবং সেখানে সে কী রকমের অ্যাক্টিভিটি, তার পোস্ট, এঙ্গেজমেন্ট, এবং কি সে ইতিপূর্বে যে কেমন ভিসা করেছে, তার কোনো হিস্ট্রি আছে কিনা, এবং কি কোনো গ্রুপ ট্যুর করেছে কিনা, তার হিস্ট্রি আছে কিনা, অনেক কিছুই আপনি একটা পেজে বা একটা ইউটিউব চ্যানেলে পেয়ে যান খুব নর্মালি। অবশ্যই এই জিনিসটাও আপনারা চেক করবেন। এবং একটা জায়গায় মাথায় সবসময় মনে রাখবেন, কখনোই মানি রিসিভ এবং কোম্পানি অ্যাকাউন্ট ছাড়া লেনদেন করবেন না, কখনোই না। আপনি তাকে পেমেন্ট করবেন, অবশ্যই যদি আপনি ব্যাংকে পেমেন্ট করেন অবশ্যই তার কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, এবং সাথে সাথে আপনার নিজ দায়িত্বে আপনি তার কাছ থেকে মানি রিসিপ্টটা নিয়ে নেবেন। এবং যদি আপনি ক্যাশ পেমেন্ট করেন অবশ্যই সাথে সাথে টাকাটা অ্যাকাউন্টে জমা দেওয়ার সাথে সাথে আপনি মানি রিসিপ্টটা নিয়ে নেবেন। এই ভুলটা আমরা অনেকে করে থাকি, কোম্পানির বাইরে পার্সোনাল অ্যাকাউন্টে লেনদেন করি, অথবা কোম্পানির প্রতিনিধির কাছে আমরা টাকা জমা দিই এক্সিকিউটিভের কাছে, কিন্তু এক্সিকিউটিভ কোম্পানিকে টাকাটা আদৌ দিল কিনা আপনি কিন্তু জানেন না। তো অবশ্যই এটাকেও আপনাকে চেক করতে হবে। এই 4টা পয়েন্ট আপনি যদি চেক করেন, আমি মনে করি আপনি তাহলে কোনো এজেন্সির কাছ থেকে আপনি প্রতারণা শিকার হবেন না। অবশ্যই ভাই, আপনি 10,000 টাকার সার্ভিস নেন আর 10 লাখ টাকার সার্ভিস নেন, আপনার দায়িত্ব, এটা আপনার নিজের দায়িত্ব যে আমি চেক করে নেব এই প্রতিষ্ঠানটা কতটুকু রিলায়েবল, কতটুকু আমার এই বিশ্বস্ততা অর্জন করতে পারে। কারণ সে যদি বাংলাদেশে মোটামুটি 1-2 বছর এস্টাবলিশড কোম্পানি হয় এবং তার যদি টার্মস অ্যান্ড কন্ডিশন খুব স্ট্রিক্ট থাকে, এবং কি সে যদি ক্লিয়ার কাট যদি সে থাকে, অবশ্য তাহলে তার ফেসবুক পেজ আপনি এটা পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, তার ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন, তার সিভিল এভিয়েশন পেয়ে যাবেন, তার আমাদের ট্রাভেল এজেন্সির যে সংস্থা টোয়াবের মেম্বারশিপ আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো সবই আপনি পেয়ে যাবেন। তো এগুলো যদি আপনি কোনো এজেন্সির কাছে চান, সেও কিন্তু এগুলো দিতে বাধ্য আপনাকে। তো আপনি কোনো রকমের হেজিটেট না হয়ে, কোনো কনফিউশন না রেখে আপনি তাকে বলেন, তার কাছে জানতে চান, আপনি দেখবেন যদি কেউ এগুলো না দেখাতে পারে অবশ্যই ধরে নেবেন তার ইন্টেনশন খারাপ। আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি আছে এরকম ডকুমেন্ট ছাড়া বিজনেস করতেছে। তো সবাই সাবধানতা অর্জন করবেন, সামনে প্রতারণা থেকে নিজেকে দূরে রাখেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।